ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে আমি যে তোমাদের সময় দূরত্ব চ্যাপ্টার শুরু করেছিলাম, যে আর.এস. আগরওয়াল থেকে আমি চ্যাপ্টার ধরে করাবো বলেছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখোনি, ওখানে ডিটেল কনসেপ্ট দেওয়া রয়েছে এবং তার থেকে আমি 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি 16 থেকে শুরু করবো এবং পরপর এরকমভাবে চ্যাপ্টারটা আমি শেষ করবো। ওকে, তো এখন কিন্তু তোমাদের জন্য খুবই ভাইটাল সময়, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে। তোমাদের রেলের এনটিপিসি একদম ফর্ম ফিল আপ চলছে এখন, যারা ফর্ম ফিল আপ এখনও করোনি করে দাও। ওকে, এবং তারপর আর সময় নষ্ট না করে প্রিপারেশান শুরু করো। এবং তাছাড়াও দেখো পিএসসি থেকে কদিন পরে তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কন্ডাক্ট করবে, তার সামনে ডাব্লিউপি কলকাতা পুলিশ রয়েছে, তোমাদের জন্য কিন্তু এখন অনেক ভালো সময়। ওকে, আরপিএফ রয়েছে, তো এসএসসি পরীক্ষা রয়েছে, যেগুলো সিজিএল, সিএসএসএল, এমটিএস। ওকে, তো তার জন্য ভালো করে প্রিপারেশান নাও। যদি ঠিকঠাক করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু যে সময় লাগলেও চাকরি কিন্তু ডেফিনেটলি পাবে। এবার কনফিডেন্স রাখো এবং সঠিক ওয়েতে প্রিপারেশান নাও, সাকসেস পেতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো তার জন্য তোমাদের আগে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট প্রয়োজন। এই কারণে আমি প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে আমাদের তো প্রত্যেক দিন লাইভ ক্লাস হয় কটার সময়, তোমরা অনেকেই জানো সেটা। প্রত্যেক দিন 7 PM আমাদের বিভিন্ন সাবজেক্টে লাইভ ক্লাস হচ্ছে। তোমরা যারা জানো না, তোমরা এই প্রত্যেক দিন টাইম ফাঁকা রেখে 7টার সময় আমাদের লাইভ ক্লাসগুলো করো। অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করানো হয়, রেলের প্রিভিয়াস ইয়ার করানো হচ্ছে, অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করানো হচ্ছে এবং তার সঙ্গে প্র্যাকটিস সেটও করানো হচ্ছে। ওকে, আর তার সঙ্গে আমি দেখো দুটো চ্যাপ্টারের তোমাদের ক্লাস আমি সপ্তাহে প্রোভাইড করব। আর.এস. আগরওয়াল স্যারের কোশ্চেন পুরোটাই বইটা সলভ করাবো আমি। ওকে, তো সেদিক থেকে তোমরা যদি একদম কনসেপ্ট নিয়ে ডিটেলস যদি করতে পারো তাহলে কিন্তু প্র্যাকটিস সেট করতে গেলে তখন তোমাদের কিন্তু প্রবলেম হবে না। তো আগে আগে যারা আগের ক্লাসটা দেখোনি ডেফিনেটলি সেই ক্লাসটা দেখবে। এবং আগে 15টা অঙ্ক করেছি, তারপর থেকে আজকে 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। দেখো এখানে এক দাগের অঙ্কে, এক দাগ মিনস এখানে যে আজকের এক দাগ, বাট অঙ্ক শুরু হচ্ছে কত 16 দাগ থেকে। কেন? কারণ আগে কিন্তু আমি 15 দাগ পর্যন্ত করিয়েছিলাম তোমাদের। তো ডেফিনেটলি আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবে যে একদম ডিটেলস কনসেপ্ট দেওয়া রয়েছে, যে সময় দূরত্ব চ্যাপ্টার কীভাবে করা হয়। আর এই আর.এস. আগরওয়াল বইটা আমি কেন চয়েস করলাম, তার কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশি আসে। এবং এই কনসেপ্টগুলো নিতে পারলে তোমরা কিন্তু আলটিমেট একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে যাবে। তার জন্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভালো স্কোর করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, তো চলো দেখো কি বলছে, যে এক দাগে বলছে, এক দাগ মিনস আমরা 16 দাগ থেকে শুরু করছি। 16 দাগে কী বলছে দেখো, 16 দাগে বলছে একটি বিমান নির্ধারিত সময়ের। আরেকটা ব্যাপার দেখো, যে অনেকের বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য প্রবলেম থাকে, সেই প্রবলেম যাতে না হয় আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটোই ট্রান্সলেট করে দিয়েছি। ওকে, তাহলে কী বলছে দেখো, একটি বিমান নির্ধারিত সময়ের চেয়ে 30 মিনিট দেরিতে ছেড়েছিল। মানে যে সময়ে ছাড়ার কথা ছিল তার থেকে 30 মিনিট দেরি করে ছেড়েছে। এই জন্য কী হয়েছে, যে সময় মতো 1500 কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছানোর জন্য এটিকে স্বাভাবিক গতি থেকে 250 কিলোমিটার পার ঘন্টা গতি বাড়াতে হয়েছিল। ভেরি সিম্পল, যে তুমি যদি কোনো জায়গায় যাওয়ার জন্য যদি দেরি করে রওনা দাও, তাহলে সেই সঠিক সময়ে পৌঁছানোর জন্য ডেফিনেটলি তোমাকে বেশি বেগে যেতে হবে, নাহলে তোমার তো সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। তার ফলে দেখো এখানে দূরত্ব কতটুকু যাচ্ছে, দূরত্ব কিন্তু এখানে 1500 কিলোমিটার দূরত্বে যাচ্ছে। কত বেগ নিয়ে যাচ্ছে আমরা এটা জানি না। আমরা কি জানি, যে আমরা জানি যে বেগ বাড়িয়েছিল কত, 250 কিলোমিটার পার ঘন্টা আগের থেকে বাড়িয়ে দিয়েছিল। ওকে, তাহলে এখান থেকে দেখো যে এই টাইপের অঙ্ক আমরা যে অপশান দেখে অপশান টেস্টও করতে পারি। অপশান টেস্ট কখন করতে পারবে, একটু এক্সপার্ট হলে তখন করতে পারবে, আদারওয়াইজ ইকুয়েশন লিখে তারপর অপশান টেস্ট করবে। ওকে, তাহলে আমাদের যেতে হচ্ছে কত, 1500 কিলোমিটার যেতে হচ্ছে। ধরলাম আমরা এক্স বেগ নিয়ে গেল, কি এক্স বেগ নিয়ে গেল। ওকে, এক্স বেগ নিয়ে গেল। তাহলে এই যে 1500 কিলোমিটারকে যখন আমরা বেগ দিয়ে ভাগ করে দেবো, তখন কি পেয়ে যাবো, আমরা সময় পেয়ে যাব। পরের বার কী করলো, ওই 1500 কিলোমিটারই যাচ্ছে, কিন্তু যেহেতু কত কত সময় পরে রওনা দিয়েছিল, রওনা দিয়েছিল দেখো 30 মিনিট পরে রওনা দিয়েছিল। ওকে, তাহলে একটা টাইম গ্যাপ রয়েছে। তাহলে পরের বার যদি আমরা, যে পরের বেগটা তাহলে আমরা কত ধরবো এখান থেকে, এক্স প্লাস 250। এই এক্স প্লাস 250 বেগ নিয়ে যদি যায়, তখন কী হবে, টাইম তার থেকে ওই 30 মিনিটকে কভার করছে। তার মানে এখান থেকে দেখো ওই 1500কে যদি আমরা এক্স প্লাস 250 দিয়ে ভাগ করে দিই, তখন আমরা পরের সময়টা পাবো। তাহলে সেই সময়টা তো 30 মিনিট কম লেগেছিল, মানে 30 মিনিটকে কভার করেছিল। তাহলে এটা আমরা দ্যাট ইজ ইকুয়াল টু কত, 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা লিখতে পারি। 30 মিনিটকে আমরা কী করলাম, 30 মিনিট মানে কত হচ্ছে, হাফ ঘন্টা। ওকে, হাফ ঘন্টা, হাফ ঘন্টা। এবার এই জায়গা থেকে তুমি অপশান টেস্ট করে দাও এখান থেকে, কারণ এই ইকুয়েশন যদি সলভ করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে অপশান টেস্ট। ওকে,
যখনই দ্বিঘাত সমীকরণ তোমাদের সামনে আসবে ডেফিনেটলি অপশন টেস্টই করবে, নাহলে কিন্তু সময় বেশি লাগবে। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু কত ধরলে এই বাদিকের যে লেফট সাইড যেটা রয়েছে সেটার ভ্যালু কত হবে, হাফ হবে। ওকে, অপশন টেস্ট মানে কি, লেফট সাইড আর রাইট সাইড ইকুয়ালের আমরা কি করব, সমান করব। তাহলে দেখো অপশন থেকে দেখো 1500 রয়েছে উপরে, এখানেও রয়েছে। দেখো এই অপশন থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে, তুমি যদি 750 ধরো, 700 যদি 50 ধরো, তাহলে 750-এর ডাবল 1500। যখনই তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে এগুলো কিন্তু ধরা কোনো ব্যাপারই না এটা। ওকে, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 1500 ইনপুট করি এই জায়গায়, তাহলে দেখো কত হচ্ছে, আর এটা করলে দেখো হচ্ছে কত, সরি 1500 বলছি কেন, 750, এটা কত 750। ওকে, তাহলে এখানে 750 যোগ 250 মানে কত হচ্ছে, 1000 হচ্ছে। এবার দুটোকে ক্যালকুলেশন করো, দেখো এটা করলে আমরা কত পাচ্ছি, এটা কাটাকুটি করলে আমরা 2 পাচ্ছি, 2, আর এটা কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, 3/2 পাচ্ছি, এখানে 3 এখানে 2। ওকে, তাহলে 2 মাইনাস 3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এটা করলে দেখো হাফ পাচ্ছি। তাহলে এই হাফ কার সমান হচ্ছে, দেখো এটার সমান হচ্ছে, এই হাফটা এটা সমান হয়ে গেল। দ্যাট মিনস আমরা কি করলাম, যে আমরা বলতে পারি যদি 750 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সে প্রথমে যাত্রা শুরু করেছিল, মানে তার স্বাভাবিক বেগটা কত ছিল, স্বাভাবিক বেগ ছিল মানে প্রথম যে বেগটা ছিল সেটা কত, 750 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবার তুমি যখন এই কনসেপ্টটা যখন তোমার মধ্যে আসবে তখন কিন্তু তোমার ইকুয়েশন না লিখলেও চলবে, তুমি এই অপশন থেকে দেখবে যে 1500-কে আমি 750 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 2। আবার ঠিক 750-এর সঙ্গে বেগ বাড়িয়েছি কত আমি, 250, তাহলে 250 অ্যাড করে দাও। ওই 1500-কে যখন তুমি 1000 দিয়ে ভাগ করবে তখন দেখবে যে তুমি 3/2 পাচ্ছ। এবং যারা একজন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যখন একটু প্র্যাকটিস করবে তোমরা ডেফিনেটলি জানবে যে 2 মাইনাস 3/2 এর ভ্যালু কত হয়, 1/2 হয়। দ্যাট মিনস আমরা এটা কিন্তু একদম জাস্ট মানে কয়েক সেকেন্ডও আমরা করতে পারি যদি অঙ্কের টাইপটা আমাদের জানা থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, অপশন ডি হচ্ছে। ওকে, চলো পরের অঙ্ক দেখি। 17 থেকে কি বলছে, 17 থেকে বলছে একটি গাড়ি তার স্বাভাবিক গতিতে একটি গাড়ি তার স্বাভাবিক 5/3 গতিতে, মানে আলটিমেট কথা ভাষাটা একটুখানি দেখো, যে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/3 গতিতে যায়, মানে স্বাভাবিক যে বেগ ছিল, স্বাভাবিক বেগের, ওকে, 5/7 গতিতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে 42 কিমি পথ অতিক্রম করে। ওকে, তাহলে গাড়ির স্বাভাবিক গতি কত, তাহলে যদি সে স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, বেগের রেশিও কত পাচ্ছি, বেগের রেশিও পাচ্ছি, যদি প্রথমে বেগ যদি 7 থাকে তাহলে বেগ এখন কত হয়েছে 5, মানে 5/7 বেগ নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে প্রাথমিক বেগ কত, বেগের অনুপাত কি বলতে পারি আমরা, বেগের অনুপাত বলতে পারি দেখো আমরা 7:5, মানে 7 যদি প্রাথমিক বেগ হয় তাহলে পরের বেগ কত হবে, 5 হবে। তাহলে আমরা বেগের রেশিও জেনে গেলাম। এবার দেখো তাহলে এই যে পরে তাহলে বেগ কত নিয়ে যাচ্ছে, 7-এর জায়গায় 5 বেগ নিয়ে যাচ্ছে, তার জন্য তাহলে 42 কিমি যেতে কত সময় লাগছে, 42 কিমি যেতে সময় লাগছে দেখো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে এই যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে আমরা কি করব, ঘন্টায় কনভার্ট করব। তাহলে 48কে আমরা ভাগ করলাম, 48কে ভাগ করে দাও 60 দিয়ে, 48 ভাগ কত 60। ওকে, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত, দেখো এখানে 4 আর এখানে কত হয় 5, মানে এটা হচ্ছে 5/4 কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। এর সঙ্গে আরও কত মিনিট আছে দেখো, 40 মিনিট আছে, তাহলে 40 যোগ করে দাও। 40 যোগ করলে আমরা পাচ্ছি দেখো 204 বাই কত 5, এত মিনিট পাচ্ছি আমরা, এত মিনিট। এর সঙ্গে দেখো আবার কত রয়েছে, 1 ঘন্টা রয়েছে। দ্যাট মিনস এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করতে গেলে, তাহলে 1 ঘন্টা তো এখানে আছে, 1 ঘন্টা আছে, তাহলে এই মিনিটটাকে আবার কি করব আমরা, ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমরা 60 দিয়ে ভাগ করি, 204 ভাগ কত 5 ইন্টু কত 60। ওকে, দেখো আমরা 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4×5 কত হয় 20, 1 আর এখানে 15 15, তাহলে আমরা পেলাম কত 1 + 51 বাই কত, আরেকটু কাটতে পারি দেখো আমরা, এখানে দেখো আরেকটু কাটতে পারি আমরা, এখানে কত হচ্ছে 5 ইন্টু ছিল এটা, তাহলে আবার যদি আমরা 3 দিয়ে কাটি এটা কত হয় 17 হয়, এখানে 3 দিয়ে কাটলে কত হয় 5 হয়। ওকে, তাহলে লসাগু কত হচ্ছে, নিচে নিচে দেখো 5 5 5 25, মানে যদি আমি আরেকটু লিখি যে 1 + 17 বাই কত হচ্ছে 25 হচ্ছে। ওকে, তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 25 গুণ 1 আর তার সঙ্গে 17 যোগ করে দাও, এটা করলে আমরা পাচ্ছি 39 বাই কত 25। 39/25 এটা কি হলো, সময় পাচ্ছি এটা আমরা। ওকে, সময় পাচ্ছি, এত ঘন্টা সময় পাচ্ছি। তাহলে দেখো আলটিমেট কথা হচ্ছে এখানে যে সময়টা দেওয়া আছে, সময়টা দেখো 3টে ইউনিটে দেওয়া আছে, এই জন্য তোমার এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট ওই ক্যালকুলেশন করতে একটু সময় লাগতে পারে, বাট দ্রুত করতে হবে তাও। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি 7-এর জায়গায় 5 বেগ নিয়ে যায় তাহলে তার সময় লাগবে
42 কিমি যেতে সময় লাগবে কত? 42 এখানে 7 সরি এটা 42 হয় দেখো। এখানে কত হচ্ছে 42 ওকে? 42 মানে 42 বাই কত 25 দেখো এখানে যোগ করলে 42 হয়। তাহলে 42 বাই কত 25 তাহলে যদি 42 কিমি যেতে এত ঘন্টা সময় লাগছে তাহলে বেগ কত হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বেগ সমান সমান কি বলতে পারি? 42কে ভাগ করে দাও কোনটা দিয়ে সময় দিয়ে 42 ভাগ কত 25 দেখো এই 42 কেটে যায় আর নিচের 25 উপরে গিয়ে কত হচ্ছে 25 কিমি পার আওয়ার হচ্ছে 25 কিমি পার আওয়ার ওকে তাহলে 25 কিমি পার আওয়ার হচ্ছে কি পরের বেগ যখন যে 7-এর জায়গায় 5 বেগ নিয়ে যাচ্ছে তখন বেগ হচ্ছে কত 25 তাহলে আমরা বলতে পারি যে 5 রেশিওর ভ্যালু কত 25 তাহলে কত গুণ এটা 5 গুণ তাহলে এর সঙ্গে 5 গুণ মানে প্রাথমিক বেগ আমরা বের করব বা স্বাভাবিক বেগ বের করব তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও তাহলে কত হবে 35 কিমি পার আওয়ার 35 কিমি পার আওয়ার আমরা বলতে পারি যে ওই গাড়িটির কি স্বাভাবিক বেগ বা প্রাথমিক বেগ তাহলে উত্তর কত হচ্ছে দেখো অপশান ডি রয়েছে এখানে অপশান ডি হচ্ছে দেখো সঠিক উত্তর ওকে চলো পরের কোশ্চেন দেখি দেখো এই অঙ্কটা একদমই সোজা হতো আরও যদি এই ক্যালকুলেশনের জায়গাটা মানে সোজা মিন্স এমনিতে সোজা রয়েছে মানে ক্যালকুলেশন আরও ছোট হতো যদি একই ইউনিটে সময়টা দেওয়া থাকতো তখন তুমি সিম্পলি এই যে দূরত্বকে সেই সময় দিয়ে ভাগ করলে তুমি বেগ পেয়ে যেতে এবং 5-এর ভ্যালু সেটা একবারেই লিখতে পারতে এবার 7-এর ভ্যালু বের করলে উত্তর পেয়ে গেলে ওকে চলো পরেরটা দেখো তাহলে 18 জায়গায় কি বলছে একজন মানুষ তার 3/5 স্বাভাবিক গতিতে মানে তার আগের যে গতিবেগ ছিল সেই গতিবেগের 3/7 3/5 নয় 3/7 স্বাভাবিক গতিতে হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব তার স্বাভাবিক গতি দূরত্ব স্বাভাবিক গতিতে কি দূর করতে যে সময় নেয় তার চেয়ে 2 ঘন্টা বেশি সময় অতিক্রম করে দেখো একটু টাইপিং মিস্টেক রয়েছে এখানে এখান থেকে আমি একটু দেখে নিই যে ওয়াকিং উইথ 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড মানে তার যে প্রকৃত যে গতি সেই গতির 3/4 বেগ নিয়ে যদি যায় তাহলে এই মানটা কত হবে দেখো 3/4 এটা কত হচ্ছে 3/4 ওকে এখানে দেখো একটু টাইপিং মিস্টেক রয়েছে এটা কত হচ্ছে 3/4 তাহলে এখান থেকে আমরা দেখো বেগের রেশিও কি বলতে পারি বেগের রেশিও বলতে পারি আমরা 4:3 মানে নিচের মানটা সবসময় স্বাভাবিক বেগ হবে এটা মনে রাখবে তোমরা এবার কি করছে দেখো যদি এত বেগ নিয়ে যায় তখন যে 2 ঘন্টা বেশি সময় লাগে যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্ব যেতে কি করছে যে 2 ঘন্টা আগের থেকে বেশি সময় নিচ্ছে মানে যদি 4 বেগের জায়গায় যদি 3 বেগ নিয়ে যায় তাহলে আগে সেই যে দূরত্ব কভার করতো সেই একই দূরত্ব যাওয়ার জন্য এখন আগের থেকে কত 2 ঘন্টা বেশি সময় লাগছে ওকে তাহলে এখান থেকে দেখো বেগের রেশিও এটা তাহলে আমরা সময়ের রেশিওটা রিভার্স বলতে পারি কারণ আমি আগেই প্রথম দিনেই চ্যাপ্টারটা আমি করে দিয়েছিলাম তোমাদের কনসেপ্টটা দিয়ে দিয়েছিলাম তাহলে সময় রেশিও রিভার্স মানে কত 3:4 বলতে পারি তাহলে দেখো যে প্রথমে যে সময় লাগতো পরে তার থেকে 2 ঘন্টা সময় বেশি লাগছে তাহলে এই যে দুটো রেশিওর পার্থক্য তাহলে এখানে আমাদের বলতে পারি 1 তাহলে 1 মানে আমরা বলতে পারি কি 2 ঘন্টা বলতে পারি ওকে 1 মানে কত 2 ঘন্টা তাহলে আমরা বের করব কোনটা দেখো বের করব স্বাভাবিক গতিতে দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগে মানে স্বাভাবিকটা চেয়েছে স্বাভাবিক মানে কোনটা স্বাভাবিক মানে এইটা দেখো মানে এখানে বেগ 4 কিন্তু সময় কত তখন 3 তাহলে 1 মানে যদি 2 হয় তাহলে 3 মানে কত হবে 3 মানে 6 ঘন্টা হবে তাহলে 3 মানে কত 6 ঘন্টা তাহলে স্বাভাবিক বেগে গেলে তার কত সময় লাগবে 6 ঘন্টা সময় লাগবে অপশান দেখো ডিতে রয়েছে ওকে খুব ভালো অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে চলো পরে কোশ্চেন দেখি আমরা 19 দাগে কি বলছে একজন মানুষ তার স্বাভাবিক গতি 3/4 গতিতে হেঁটে 20 মিনিট পরে তার অফিসে পৌঁছায় তাহলে তার স্বাভাবিক সময় হলো কত তাহলে দেখো একই টাইপের আরেকটা প্রশ্ন তোমাদের দিয়েছে তাহলে এবার কি এবার সে একই ইকুয়েশন রয়েছে এই একই ভগ্নাংশ রয়েছে দেখো তাহলে এখানেও আমরা এই নিচের মানটাকে সবসময় আমরা স্বাভাবিক বেগ ধরবো আর উপরেরটা কি পরের বেগ ধরবো আমরা তাহলে বেগের রেশিও কত হচ্ছে দেখো বেগের রেশিও হচ্ছে এখান থেকে 4:3 যেহেতু এখানে সময়ের পার্থক্য দেওয়া রয়েছে এই জন্য আমরা কি করব সময় কনভার্ট করে নিচ্ছি বেগটাকে তাহলে সময় রেশিও কত হচ্ছে দেখো এখান থেকে 3:4 হচ্ছে ওকে তাহলে এই সময়ের পার্থক্য কত 20 মিনিট পরে পৌঁছায় তাহলে 20 মিনিট পরে পৌঁছাচ্ছে এই জন্য আমরা সময়ের পার্থক্য নিলাম ওকে তাহলে 1 = কত বলতে পারি 20 মিনিট বলতে পারি আমরা 20 মিনিট বলতে পারি তাহলে আমাদের দেখো 1 মানে 20 মিনিট তাহলে উত্তরটা কি চেয়েছে তার স্বাভাবিক সময় কত তাহলে স্বাভাবিক সময় মানে এখান থেকে যে কত এই 3-এর ভ্যালু আমরা বের করব তাহলে 3 মানে কত হচ্ছে 3 × 20 60 মিনিট ওকে 3 × কত 60 মিনিট বলতে পারি দেখো অপশান কোথায় রয়েছে অপশান বিতে রয়েছে দেখো অপশান বি হচ্ছে সঠিক উত্তর যে তার 60 মিনিট বা 1 ঘন্টা সময় লাগছে
তাহলে ভেরি সিম্পল প্রশ্ন, যে স্বাভাবিক গতির 3/4 অংশ গতিতে যাচ্ছে, যেহেতু বেগ কমে যাচ্ছে এই জন্য সময় বেশি লাগছে, তাহলে বেগের রেশিও 4:3, সময়ের রেশিও তার রিভার্স হয়ে গেল, পার্থক্য সময়ের পার্থক্য 20 মিনিট, এই জন্য রেশিওর পার্থক্য 1 মানে আমরা 20 মিনিট বলছি। যেহেতু উত্তরটা চেয়েছে তার স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় মানে এই 4 বেগের সময় কত, 4 বেগের জন্য সময় লাগে কত 3, তাহলে 3 ইকুয়াল টু আমরা বের করে আমরা কত বের করলাম 60 মিনিট বের করলাম বা 1 ঘন্টা। ওকে, চলো পরের কোশ্চেন দেখো। 20 দাগে কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে করা হয়, মানে একটা নির্দিষ্ট দূরত্ব কত আছে এখন পর্যন্ত দেওয়া নেই, কি বলছে একটি নির্দিষ্ট গতিতে কভার করা হয়, বেশ ভালো কথা। যদি সেই দূরত্বের অর্ধেকটি দ্বিগুণ সময়ের মধ্যে কভার করা হয়, মানে আলটিমেট কথা দেখো যে একটা দূরত্ব আছে, তাহলে কত দূরত্ব আছে সেটাও আমরা জানি না, কত বেগ আছে সেটাও আমরা জানি না। তাহলে এখানে দেখো উত্তর রেশিওতে উত্তর চেয়েছে, তাহলে এখান থেকে রেশিওতে যেহেতু উত্তর চেয়েছে আমরা যে কোনো আমাদের সুবিধা মতো মান আমরা ধরে নিতে পারি। ওকে, তাহলে এখানে আমরা ধরলাম যে দূরত্ব এখানে প্রথমে যতটুকু আছে সেটা যত সময় যাচ্ছে, এবার যখন দূরত্ব অর্ধেক হয়ে গেল, পরের ক্ষেত্রে যদি ওই দূরত্বের অর্ধেকটি মানে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ের মধ্যে কভার করা হয়, তাহলে এখানে দেখো মোট দূরত্ব আমরা 4 ধরলাম, মোট দূরত্ব কত ধরলাম 4। ওকে, তাহলে মোট দূরত্ব যদি 4 হয়, তাহলে এই 4 অতিক্রম করতে তাহলে আমরা ধরলাম যে এখানে সময় লাগে কত, সময় লাগে আমাদের 1 ধরো সময় লাগে। ওকে, তাহলে সময় কত লাগছে 1 ইউনিট সময় লাগছে, 1 ইউনিট, আর দূরত্ব আমরা 4 ইউনিট ধরলাম। তাহলে এবার অর্ধেক দূরত্ব মানে কত 2 ইউনিট, 2 ইউনিট, তাহলে এই অর্ধেক দূরত্ব যেতে দ্বিগুণ সময় কভার করছে, কি দ্বিগুণ সময়, তাহলে এই ক্ষেত্রে সময় লাগছে কত, তাহলে আগে যদি 1 ইউনিট সময় লাগে তাহলে এখন দেখো 2 ইউনিট সময় লাগছে, তাহলে এইটুকু যেতে তার কত সময় লাগছে, এইটুকু যেতে তার 2 ইউনিট সময় লাগছে। ওকে, তাহলে পুরোটা যেতে গেলে কত হবে, তাহলে পুরোটা যদি যেতে হয় তাহলে 4 ইউনিট সময় লাগবে না, 4 ইউনিট সময় লাগবে। কারণ এখানে দেখো একদম মুখে মুখে ক্যালকুলেশন করা যায় যে টোটাল দূরত্ব যদি 1 ইউনিট সময়ে যায়, ইউনিট মানে এখানে যে কোনো ইউনিট ধরতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের আগে যতটুকু গেল তার অর্ধেক দূরত্ব এখন তাও আগের অর্ধেক দূরত্ব কি দ্বিগুণ সময় যাচ্ছে, তাহলে সম্পূর্ণ দূরত্ব মানে এইটুকু যদি দ্বিগুণ সময় লাগে তাহলে এইটুকু আরো দ্বিগুণ মানে মোট 4 গুণ হচ্ছে, তাহলে তাহলে আমাদের দেখো এই টোটালটা যেতে কত সময় লাগছে 4 ইউনিট সময় লাগছে। ওকে, তাহলে প্রথমে সময় লাগতো 1 ইউনিট, পরের বেগের রেসপেক্টে সময় লাগছে কত 4 ইউনিট। তাহলে প্রশ্নে কি বলছে, তবে দুটি গতির অনুপাত কত হলো। এবার দেখো দুটি গতি মানে কি, যে প্রথম যে গতি ছিল এখানে দুটি গতির অনুপাত চেয়েছে এখানে, তাহলে দুটি গতির অনুপাত যদি হয় তাহলে এখান থেকে ভেরি সিম্পল হয় আমাদের বেগের অনুপাত অথবা সময়ের অনুপাত যে কোনো একটা চাইবে। ওকে, তাহলে তুমি দেখো প্রথমে যেহেতু আমাদের সময় বেশি লেগেছে, এই সময় কম লেগেছে, দ্যাট মিনস প্রথমে আমাদের বেগ বেশি ছিল, কারণ প্রথমে আমাদের 1 ইউনিট সময় লেগেছে, পরে সময় লেগেছে কত 4 ইউনিট সময় লেগেছে, তাহলে এর রেসপেক্টে আমরা বলতে পারি তাহলে বেগের রেশিও কত, মানে আমরা আরেকটু আমি ক্লিয়ারলি তোমাদের লিখে দিচ্ছি, বেগ প্রথমে বেশি ছিল, ওকে বেশি ছিল, এই বেশি ছিল জন্যই তো সময় কম লেগেছে, তাহলে বেগ তাহলে প্রথমে আমরা বলতে পারি 4, পরের বেগ কত 1 বলতে পারি আমরা, তার মানে উত্তর কত হয়ে যাবে 4:1 হয়ে যাবে। ওকে, কিন্তু এই অঙ্ক দেখো যদি তুমি বুঝতে পারো এখানে কিচ্ছু একদম ভেরি সিম্পল কথা হচ্ছে যে টোটাল যে দূরত্ব যাচ্ছে প্রথমে যত সময় লাগছে তাহলে পরে তার অর্ধেক দূরত্ব বা তার দ্বিগুণ সময় লাগছে, তাহলে অর্ধেক দূরত্ব যদি দ্বিগুণ সময় লাগে তাহলে সম্পূর্ণ দূরত্ব 4 গুণ সময় লাগবে, তাহলে 4 গুণ সময় লাগা মানে কি বেগ তখন পরের বার কমে গেল, তাহলে প্রথমবার বেশি, তাহলে 1 আর 4 এর ক্ষেত্রে আমরা মুখে মুখে বলতে পারি 4:1 হচ্ছে গতিবেগ, আর সময় যদি বলে তাহলে 1:2 কত হবে 4 হবে। যদি সময়ের রেশিও চাইতো, এটা বেগ বের করলাম আমরা, যদি সময়ের রেশিও চাইতো সময় হলে 1:2 কত হতো 4 হতো এটা, বাট আমাদের এখানে কি চেয়েছে, এটা চেয়েছে যে বেগের রেশিও, গতিবেগের রেশিও চেয়েছে। ওকে, তাহলে অপশন কত হচ্ছে 4:1 হচ্ছে। চলো পরের কোশ্চেন দেখো। 21 দাগে কি বলছে, দুটি গাড়ি একই সময়ে একটি বিন্দু থেকে শুরু করে মানে যাত্রা শুরু করে, ওকে, এবং দুটি রাস্তা ধরে একে অপরের সমকোণে চলে। আচ্ছা, তাহলে কি করছে, যে দুটি রাস্তা ধরে একে অপরের কি করছে সমকোণে চলছে, এরকম ভাবে চলছে।
তারপরে কি বলছে, তাদের গতি যথাক্রমে 36 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা, মানে দুজনের বেগ দেওয়া আছে। তাহলে একজনের বেগ ধরলাম আমরা কত, 36 কিমি পার আওয়ার ধরলাম, মানে কি দেওয়া আছে এখানে। আরেকজনের বেগ কত, 48 কিমি পার আওয়ার। কারণ পরস্পর দেখো এই অ্যারো দিয়ে আমি বুঝিয়ে দিলাম, মানে সমকোণে চলছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলছে। ওকে, বলছে এবার 15 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত। ধরো আফটার 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড পরে ধরো এখানে এই পজিশনে এলো আর এই পজিশনে এলো, তার মানে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব এটা হচ্ছে তাদের মধ্যে বর্তমান দূরত্ব। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা 15 সেকেন্ডে কতটুকু যায় সেই দূরত্ব যদি আমরা বের করি, আর এখানে 15 সেকেন্ডে কতটুকু যায় সেই দূরত্ব যদি আমরা বের করি, তাহলে কিন্তু আমরা যে তাদের মধ্যে এই অতিভুজ দিয়ে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো অতিভুজ। ওকে, দেখো এই 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এর যদি আমরা, যেহেতু এখানে সেকেন্ডের কথা বলা হয়েছে, সময়টা কি দেওয়া রয়েছে, সেকেন্ডে দেওয়া রয়েছে, এই জন্য এটাকে আমরা কি করব, এই বেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব আমরা। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হয়, 36 ইন্টু কত, 5/18। ওকে, কারণ আগের ক্লাসে আমি ডিটেলস এগুলো বলে দিয়েছিলাম। তাহলে কত সেকেন্ডে যাচ্ছে এটা, 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, যে এই বরাবর কতটুকু যায় সেটা আমরা বের করছি, এই বরাবর কতটুকু যায় সেটা আমরা বের করছি। ওকে, তাহলে কাটাকাটি করো, দেখো 18 দুগুণী কত হয় 36, 5 দুগুণী 10, মানে কত 150। তাহলে আমরা বলতে পারি যে এই দূরত্বটা কত 150, এটা কত 150। এবার দেখো এই বরাবর যখন যাবে তখন বেগ কত, 48 বেগ নিয়ে যাচ্ছে, তখন 48 এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে গুণ করব। একই সময় মানে কত, 15 সেকেন্ড সময়। তাহলে এখানে যদি কাটাকুটি করে দেখো 3 দিয়ে কাটলে এটা কত হয় 5, 3 দিয়ে কাটলে 6, 6টে কত 48। তাহলে এটা করলে দেখো 5 5-এ 25 গুণ 8 করলে আমরা এটার ভ্যালু পাই কত, 200 পাই। ওকে, 200 মিটার পাচ্ছি আমরা, এটা পাচ্ছি 200 মিটার, আর এখানে পেলাম 150 মিটার, 150 মিটার। তাহলে এই মানটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে কত, এটা 200 হচ্ছে। ওকে, 200। তাহলে এটা যদি 200 হয় আর এটা যদি 150 হয়, তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে এটা করতে পারি। দেখো ট্রিপলেট সেট যদি তোমরা মনে রাখো তাহলে একবারেই করতে পারবে এটা, 20, 15 আর এটা হচ্ছে কত 25, একটা শূন্য আছে মানে কত হবে 250 হবে। ওকে, যদি তোমরা এটা না জানো তাহলে করে নেবে যে অতিভুজ সমান সমান রুট অফ 200 স্কোয়ার প্লাস কত 150 স্কোয়ার। ওকে, কিন্তু তুমি যদি এই 20 আর 15 এর ট্রিপলেট সেট কত হয়, অতিভুজের ভ্যালু হয় 25। একবারে আমরা এগুলো যারা আমার ক্লাস করেছো আগে এগুলো শিখিয়ে দিয়েছি। ওকে, তাহলে এইভাবে কিন্তু একবারেই করতে পারি। তার মানে 25 মানে কত, তার সঙ্গে আরেকটা শূন্য মানে 250 হয়ে গেল, যেটা এত কি বলতে পারি আমরা, মিটার। ওকে, তাহলে তাদের মধ্যে এখন দূরত্ব কত হচ্ছে, যে এখানে যে রয়েছে আর এখানে যে রয়েছে তাদের মধ্যে দূরত্ব এখন কত, 250 মিটার হবে কি সঠিক উত্তর। খুব ভালো অঙ্ক। ওকে, তো তোমরা কিন্তু এই বইটা খুব ভালো করে সলভ করবে। আর এ সাগর ভেরি ইম্পর্টেন্ট বই, এই জন্য তোমাদের কিন্তু এটা আমি যে একদম দাগ নাম্বার ওয়াইজ আমি সময় দূরত্ব শুরু করলাম। ওকে, সময় দূরত্বের পরে এটা কমপ্লিট করে আমি ট্রেন চ্যাপ্টারটা করাবো, তারপরে নৌকা স্রোত করাবো। কারণ তোমাদের সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, যে সময় দূরত্বের সঙ্গে মিল থাকে কি, সময় দূরত্বের সঙ্গে মিল থাকে ট্রেন, তারপরে কি, তারপরে নৌকা স্রোত। এরপরে আবার আমরা অন্য টপিক অন্য পার্টে ঢুকবো। মানে ম্যাথ করার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যে কোন কোন চ্যাপ্টারের সঙ্গে বেসিক মিল রয়েছে, সেগুলো কিন্তু একসঙ্গে করবে, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে এবং করতে সহজ লাগবে। ওকে, চলো পরেরটা দেখি। ঠিক আছে, দেখো 22 দাগে কি বলছে, একটি ট্রেন অভিন্ন গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। মানে প্রথমে বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব যায়, কোনো একটা বেগ নিয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো কিছু শর্ত দেওয়া আছে। কি বলছে, ট্রেনটি যদি 6 কিলোমিটার পার ঘন্টা দ্রুত চলতো, মানে আগের থেকে আগে যে বেগ নিয়ে যাচ্ছিল সেই বেগ থেকে কি করছে, এবার 6 কিলোমিটার পার ঘন্টা দ্রুত যাচ্ছে। তাহলে যেহেতু বেগ আগের থেকে বেড়ে গেল, তাহলে ডেফিনেটলি সময় কম লাগবে, তবে নির্ধারিত সময়ের 4 ঘন্টা কম সময় লাগে, মানে গন্তব্যস্থলে পৌঁছাতে কি 4 ঘন্টা কম সময় লাগবে। ওকে, আবার দেখো আরেকটা কন্ডিশন কি বলছে, যদি ট্রেনটি 6 কিলোমিটার পার ঘন্টা ধীর গতিতে চলে, ধীর গতিতে চলতো, তবে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে 6 ঘন্টা বেশি সময় নিত। ভেরি সিম্পল, এগুলো আমরা জানি। কিন্তু দেখো এখানে আমাদের যে ডেটা যা দেওয়া রয়েছে তা কিন্তু তার রেসপেক্টে আমাদের এই দুটো ইকুয়েশন তৈরি করে অঙ্ক সলভ করতে কিন্তু বেশ একটু সময় লাগবে। তো এর শর্ট ট্রিকটাও আমি তোমাদের বলে দেবো যে কিভাবে 2 লাইনে সলভ করবে। ওকে,
তাহলে আমি দেখো আগে মূল বিষয়বস্তু তোমাদের একটু বুঝিয়ে দিই। সেটা কি, যে আমাদের দেখো এখানে তিনটে জিনিসই আননোন রয়েছে, মানে টোটালি আলাদা করে, যে একটার থেকে আরেকটা কম বেশি আমরা জানি, যে তিনটে মানে কি, বেগ, বেগ, সময়, আর কি দূরত্ব। দেখো কোনোটাই কিন্তু আমরা এখান থেকে মানে ফিক্সড কিছুই জানি না এখান থেকে। তাহলে আমরা এখান থেকে ধরে নিই যে বেগ ভি, সময় টি, আর দূরত্ব এস ধরলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এস সমান সমান দূরত্ব মানে কি ভি ইন্টু টি বলতে পারি আমরা, এটা বলতে পারি। ওকে, এবার দেখো পরের শর্তটা কি বলছে, তাহলে আগের থেকে বেগ যদি 6 কিলোমিটার/ঘন্টা দ্রুত হতো মানে বাড়তো, তাহলে বর্তমান বেগ কত হবে, তাহলে পরের কন্ডিশনটা, তাহলে ভি প্লাস কত 6। দ্রুত কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখো দ্রুত সেমই রয়েছে, মানে বেগ বাড়ছে অথবা কমছে, সময়ের পরিবর্তন হচ্ছে। তাহলে বেগ এখানে দ্রুত হলো 6 ঘন্টা, তাহলে সময় কি 4 ঘন্টা কম, মানে আগে যদি টি সময় লাগতো এখন সেই সময়টা কত হবে, t-4 হবে। তাহলে দেখো এই বেগ ইন্টু সময় মানে কি, সেই দূরত্ব আমরা বলতে পারি কোনটা, এটা বলতে পারি ভি ইন্টু টি, কারণ ভি আর টি মানেই তো দূরত্ব। কারণ এখানে দেখো বেগের চেঞ্জ হয়েছে, সময়ের চেঞ্জ হয়েছে, বাট দূরত্ব তো সেম। তাহলে বেগ আর সময় করলে আমরা কি পেয়ে যাবো, গুণ করলে আমরা দূরত্বই পেয়ে যাব। ঠিক তার পরের কন্ডিশনটা কি বলছে দেখো, তাহলে পরের কন্ডিশনটা আবার বলছে বেগ আগের থেকে কত কমবে, এখান থেকে 6 কিলোমিটার/ঘন্টা ধীর গতিতে চলছে, তাহলে এখানে কি যে v-6 হয়ে গেল। সময় তখন কি হলো, আগের থেকে আরো 6 ঘন্টা সময় বেশি লাগলো। ওকে, তাহলে তখন বেগ আর তখনের সময় গুণ করলেও কিন্তু আমরা সেই দূরত্ব ভি আর টি পাচ্ছি। দেখো এটা একটা ইকুয়েশন পেলাম আমরা, এখানে আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করতে তোমাদের কিন্তু অনেক সময় লাগবে। ওকে, তো তার ফলে আমি ডিটেলস আর সলভের দিকে যাচ্ছি না, কারণ এইভাবে করতে গেলে তোমার অঙ্ক কিন্তু বহুত সময় লাগবে। তার মানে আমরা এই টাইপের অঙ্ক আগে চিনলাম, যে আমাদের এক্স্যাক্টলি কোনো জিনিস মানে এখানে বেগ, সময়, দূরত্ব কিছু দেওয়া নেই, কিন্তু শর্ত দেওয়া রয়েছে আগের থেকে বেগের পরিবর্তন হচ্ছে, তার জন্য সময়ের পরিবর্তন হচ্ছে, দুটো কন্ডিশনে। যখন এই টাইপের অঙ্ক তুমি সামনে পাবে এবং পরীক্ষায় যদি নামাতে পারো, তুমি কিন্তু অনেক বেনিফিট পেয়ে যাবে। তাহলে আমরা শর্ট ট্রিকটা কীভাবে ইউজ করবো, দেখো এখানে হচ্ছে কি, প্রথমে বেগ দ্রুত হচ্ছে দেখো, আর এখানে তখন সময় কত 4 ঘন্টা। তাহলে আমাদের বেগের জন্য আমরা ভি হিসাবে কাউন্ট করছি, আর সময়ের জন্য টি হিসাবে কাউন্ট করছি, এবং কি রিভার্সে কাউন্ট করব, যে এই 4 ঘন্টার সময় বেগের সঙ্গে লিখব, আর 6 ঘন্টা আমরা যে 6 কিলোমিটার/ঘন্টা যে বেগ সেটা আমরা সময়ের সঙ্গে লিখব। এবং আরেকটা জিনিস মনে রাখবে, বেগ যখন দ্রুত হবে তখন আমরা বেগের ক্ষেত্রে মাইনাস লিখব, তাহলে মাইনাস, তাহলে এই সময় রিভার্সে দেখো, তাহলে এখান থেকে যদি তুমি আরেকটু বোঝার জন্য যদি তোমাদের আমি করি, যে দ্রুত বেগ সময় কম, বেগ দ্রুত সময় কম। ওকে, তাহলে বেগ দ্রুত এখানে কত তোমাদের বোঝানোর জন্য বলছি, দেখো এটা, তাহলে 6 আর সময় কম 4 ঘন্টা লাগছে। ঠিক পরের বার কি বলছে, বেগ, বেগ দেখো ধীর যাচ্ছে, কত ধীর গতিতে যাচ্ছে, সেটা কত 6। ওকে, তখন আবার টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে কি বলছে, সময় তখন পরের কন্ডিশনে বলছে, দেখো কন্ডিশনে বলছে এখানে যে 6 কম লাগবে, বেশি লাগবে, বেশি লাগবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যা দুটো রিভার্সে নিয়ে নেব, এই দিকে নেব, আবার এইটা এই দিকে নিয়ে নেব। এর ক্ষেত্রেও এটাকে এই দিকে নেব, এটাকে এই দিকে নেব, যা মান দেওয়া থাকবে, কিন্তু এখানে দুটো সমান মান রয়েছে জন্য কোনো প্রবলেম নেই। আরেকটা কথা আমি কি বললাম, বেগ যদি দ্রুত বলে, বেগের ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস লিখবো, তাহলে মাইনাস, এই সময়ের ক্ষেত্রে দেখো যে 4 ভি, তাহলে এখান থেকে পরেরটা কি, প্লাস অপোজিট সিম্বল, তাহলে প্লাস কত হবে, এই বেগেরটা আমরা টাইমের সঙ্গে লিখব 60। ওকে, এই ট্রিকটা তোমাদের মনে রাখতেই হবে, না হলে কিন্তু তোমাদের সময় অনেক বেশি লাগবে। ওকে, তাহলে 4 আর 6 গুণ করলে কত হয়, 24 হয়। ঠিক পরের কন্ডিশনে দেখো, বেগ কি হচ্ছে, ধীর হচ্ছে, এই ধীর মানে আমরা তখন প্লাস লিখব, কিন্তু কোনটা লিখবো, রিভার্সে লিখবো, মানে এখানে যেহেতু 6 রয়েছে দুটোই, এই জন্য রিভার্স করাও যা না করাও তাই। তাহলে এখানে কত, মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে তখন, তাহলে কি 6 বি হলো। আর এখানে কি হবে, -60, মানে দুটো রিভার্স হয়ে গেল, যে 6 জন্য কোনো মানে আলাদা করে কিছুই লিখতে হচ্ছে না, কিন্তু বেগ যেহেতু ধীর সেজন্য আমরা কি করলাম, প্লাস করলাম। ওকে, আর পরেরটা তার অপোজিট সিম্বল, আর এর সঙ্গে গুণ করবো আমরা কত, 6 গুণ 6 কত 36, এটাকে সলভ করে দাও, ব্যাস খেল খতম। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, আমরা যদি কাটাকুটি করি, এটা দেখো আমরা কেটে যায়, মানে যদি যোগ করে দিই দুটো ইকুয়েশন। ওকে,
তাহলে এখান থেকে এই দুটো যোগ করলে আমরা -4v আর 6v প্লাস পাচ্ছি কত 2v। তাহলে 2v ইকুয়াল টু কত 36 আর 24 যোগ করলে কত হয় 60। তাহলে বেগ ইকুয়াল টু কত পেলাম আমরা 30 কিমি পার আওয়ার পেয়ে গেলাম। 30 কিলোমিটার পার আওয়ার আমরা বেগ পেয়ে গেলাম। ওকে, যেহেতু একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম বেগের মান, তাহলে আমরা দেখো যে কোনো ইকুয়েশনে মান বসিয়ে দিলে আমরা সময় পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এই যে প্রথম যে ইকুয়েশন যেটা আমরা লিখলাম, এখানে যদি আমরা বেগের ভ্যালু ইনপুট করে দিই, তখন দেখো 60 ইকুয়াল টু আমরা কত পাই, কারণ আমাদের দূরত্ব বের করতে গেলে এই বেগ আর সময় জানতে হবে। তাহলে এখানে 60 এই মাইনাসটা ডান দিকে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা সমান সমান আমরা বলতে পারি 24 প্লাস। তাহলে এখানে দেখো ভি এর মানটা আমরা বসিয়ে দেবো কত 30, 4 ইন্টু কত 30। ওকে, তাহলে এখানে আমরা 60 ইকুয়াল টু কত পাচ্ছি 34 কত 120, আর তার সঙ্গে 24 যোগ করলে কত পাই 144। কাটাকাটি করো, টি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, টি এর ভ্যালু পাচ্ছি দেখো 6 দুগুণি 12, 24 পাচ্ছি। ওকে, মানে সময় পাচ্ছি আমরা কত 24। তাহলে আমরা সময় পেলাম 24 আর বেগ পেলাম 30। তাহলে দূরত্ব কত হয়ে যাবে, এদের গুণ করে দাও। তাহলে দূরত্ব, কারণ উত্তর কি চেয়েছে দেখো, যাত্রাপথের দৈর্ঘ্য উত্তর চেয়েছে, কি যাত্রাপথের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখান থেকে আমরা বেগ ইন্টু সময় করে দেবো, মানে 30 ইন্টু সময় 24। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি দেখো, এটা করলে আমরা পাচ্ছি 3 24 72, মানে কত 720 কিমি আমরা আনসার বলতে পারি। ওকে, আনসার বলতে পারি। তাহলে 720 কিমি আছে কিনা দেখো, এই তো অপশান বিতে রয়েছে। ওকে, অপশান বিতে আছে। তাহলে তুমি এই জায়গাটা যদি একটু মনে রাখো, তাহলে কিন্তু অনেক কম সময়ে এই কোয়েশ্চেনটা করতে পারবে। আর না হলে এটা করতে গেলে কিন্তু বিরাট বড় হবে। এই অঙ্ক পরীক্ষায় নামাতে পারলে তুমি কিন্তু অনেকের থেকে এগিয়ে থাকবে, কারণ এই অঙ্ক কিন্তু সবাই সময়ের মধ্যে কিন্তু নামাতে পারবে না। ওকে, চলো পরেরটা দেখি আমরা কি বলছে। 23 দাগে বম্বে এক্সপ্রেস 2:30 ঘন্টায়, মানে যখন 14:30 মানে যখন 2:30 বাজে তখন দিল্লি ছেড়েছে, কত বেগ নিয়ে 60 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে। আবার আরেকটা দেখো রাজধানী এক্সপ্রেস একই দিনে 4:30 PM 80 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরেরটা কত 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে বম্বের উদ্দেশ্যে, মানে বম্বের উদ্দেশ্যেই যাচ্ছে। ওকে, মানে একই দিকে যাচ্ছে দুটো, বম্বের উদ্দেশ্যে দিল্লি ছেড়েছে, মানে ডাইরেকশন কি সেম। এর থেকে আমরা কি বলতে পারি, ডাইরেকশন সেম, মানে একই দিকেই যাচ্ছে, ডাইরেকশন সেম। তাহলে দেখো প্রথম ট্রেনটা যাত্রা শুরু করলো কত 14:30, মানে এর থেকে আমরা বলতে পারি, আর পরেরটা যাত্রা শুরু করলো কত 16:30। তাহলে সময়ের পার্থক্য কত 2 আওয়ার্স, সময়ের পার্থক্য কত 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা আগে প্রথম ট্রেনটা যাত্রা শুরু করলো। তাহলে প্রথম ট্রেনটা কত বেগ নিয়ে গেছিল 60 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেছিলো, তাহলে 2 ঘন্টায় কতটুকু গেল। তাহলে এখান থেকে ধরো যাত্রা শুরু করলো, তাহলে 2 ঘন্টায় কতটা গেল 60 ইন্টু কত 2, মানে কত 120 চলে গেল। ওকে, এই যে 120 গেল, সে কিন্তু এইদিকে যাচ্ছে, ট্রেনটা ঠিক এইদিকে যাচ্ছে। এবার পরের ট্রেনটা সে কত 80 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছে, কত 80 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছে। এবার কি করলো, যে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, তখন এই ট্রেনটা ধরো এখানে গিয়ে ওকে ধরলো, বা এখানে সাক্ষাৎ হলো, এটা এখানে ধরো সাক্ষাৎ হলো। ওকে, সাক্ষাৎ হলো। তাহলে দেখো এই যে একই দিকে যখন যাচ্ছে, তাহলে কি হচ্ছে, যে আপেক্ষিক বেগ মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আপেক্ষিক বেগে ওকে ধরবে, তাহলে আপেক্ষিক বেগ কত হচ্ছে 80 মাইনাস 60 ইকুয়াল টু কত 20। আপেক্ষিক বেগ আমরা 20 পাচ্ছি। কতটা এগিয়ে গেল দেখো, এই যে 120 মিটার অলরেডি, 120 কিমি অলরেডি সামনে ছিল। তাহলে এই 120কে কভার করবে কিভাবে, আপেক্ষিক বেগ নিয়ে কভার করবে। তাহলে এখান থেকে আমরা কত সময় পরে গিয়ে সাক্ষাৎ হবে, তাহলে সময় যদি আমরা বের করি, সময় ইকুয়াল টু আমরা বলতে পারি যে 120 ভাগ কত আপেক্ষিক বেগ কত 20। ওকে, তাহলে কত হচ্ছে দেখো 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টা পরে গিয়ে কি করলো, যে দুটো ট্রেনের মধ্যে সাক্ষাৎ হলো। দেখো প্রশ্নে কিন্তু এটা বলেনি, এটাও প্রশ্নে চাইতে পারতো যে কত সময় পরে, যে দুটো ট্রেনের মধ্যে সাক্ষাৎ হবে কত সময় পরে, তখন কিন্তু 6 ঘন্টা পরে বলতে পারতাম। আর টাইম যদি চাইতো, তাহলে এই পরের সময় যে 16:30 তার সঙ্গে 6 ঘন্টা যোগ করলে 16 × 6 = 22, মানে আমরা 10:30 বলতে পারতাম। ওকে, কিন্তু এখানে উত্তর চেয়েছে তোমার কি, যে কত দূরত্বে গিয়ে ধরলো, মানে এই টোটাল দূরত্বটা কত, যে এখান থেকে এই পর্যন্ত কতটা দূরত্ব এই পর্যন্ত।
তাহলে দেখো এই 80 বেগ নিয়ে যাচ্ছে এবং এখানে এই পর্যন্ত পৌঁছিয়ে ওকে ধরলো কত 6 ঘন্টা পরে গিয়ে, তাহলে এই দূরত্ব কত হবে? তাহলে দূরত্ব মানে আমরা বলতে পারি যে 80 ইন্টু 6 মানে বেগ ইন্টু সময়, তাহলে 6 কত 48 মানে 480 কিমি আমরা বলতে পারি। তাহলে কত 480 কিমি টোটাল দূরত্ব হয়ে গেল। দেখো অপশান কোথায় রয়েছে? অপশান সিতে রয়েছে। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্কে যাব আমরা। 25-এ কি বলছে? 25-এ বলছে দেখো আর এবং এস সকাল 10টায় মানে 10 AM একে অপরের দিকে হাঁটা শুরু করে। আচ্ছা, তাহলে 10টায় একে অপরের দিকে হাঁটা শুরু করলো যথাক্রমে কত বেগ নিয়ে? 3 কিলোমিটার পার ঘন্টা আর 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে। তারা প্রাথমিকভাবে এত কিমি দূরে ছিল, মানে পরস্পরের থেকে কত দূরে আছে? 17.5 কিমি দূরে ছিল। কোন সময় তারা সাক্ষাৎ হবে? ভেরি সিম্পল কোশ্চেন। দেখো তাহলে পরস্পরের সঙ্গে কতটা দূরত্বে রয়েছে? 17 পয়েন্ট কত 5 এত কিমি দূরে রয়েছে। কত বেগ নিয়ে? দেখো এখান থেকে বেগ হচ্ছে, আর ডাইরেকশনটা দেখো একে অপরের দিকে, মানে একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে। তাহলে প্রথমটা কত? প্রথমটার বেগ হচ্ছে তোমার 3 কিমি পার আওয়ার, আর পরেরটার বেগ কত? 4 কিমি পার আওয়ার, 4 কিমি পার আওয়ার। তাহলে আলটিমেটলি এই দুটো দুদিক থেকে এসে কোনো একটা জায়গায় সাক্ষাৎ করছে। তাহলে এই যে সাক্ষাৎ করবে, আপেক্ষিক বেগে সাক্ষাৎ করবে এখানে। তাহলে কতটা দূরত্ব কভার করবে? এই দূরত্বই কভার করছে দুদিক থেকে আমাদের। তাহলে আমাদের কি বের করব? আমরা এখান থেকে সময় বের করব। তাহলে সময় ইকুয়াল টু আমরা কি জানি? দূরত্ব বাই বেগ। তাহলে এখানে কোন বেগ কাজ করবে? আপেক্ষিক বেগ কাজ করবে। তাহলে 17.5 বাই কত? আপেক্ষিক বেগ। 4 আর 3 কত? 7। দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7 দুগুণে 14 মানে 2.5 পাচ্ছি আমরা। দেখো 2.5 কেন? কারণ 175কে যদি 7 দিয়ে ভাগ করো তুমি 25 পাবে, আর পয়েন্টের পরে 1 ঘর মানে কত? 2.5 মানে এত কি পাবো আমরা? এত ঘন্টা পাবো, এত ঘন্টা পাবো। এবার প্রশ্নে কি চেয়েছে দেখো, সকাল 10টা টাইম দেওয়া ছিল, সকাল 10টা। এই 10টার সঙ্গে আমরা কতটুকু অ্যাড করব? আমরা প্লাস করে দেবো আমরা 2.5 মানে কত? 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাদের উত্তর কত চলে এলো? 12টা 30 PM চলে এলো। ওকে, PM কোথায় আছে দেখো? 12টা 30 অপশন বিতে আছে। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন দেখো সময় দূরত্ব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখি আমরা। 26 দাগ। 26 দাগে কি বলছে দেখো, একটি ছেলে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পি কিমি পার ঘন্টা বেগে ছুটছে। আচ্ছা, মানে 1 কিমি দূরত্ব যাচ্ছে, 1 কিমি দূরত্ব যাচ্ছে এখান থেকে কত বেগ নিয়ে? পি কিমি পার আওয়ার। ওকে, পি কিমি পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছে। এবার কি ঘটনা ঘটলো? কিন্তু কি হলো যে পিচ্ছিল মাটির কারণে তার গতি কিউ কিলোমিটার পার ঘন্টা কমে যায়, মানে আগের থেকে আগে যা বেগ ছিল তার রেসপেক্টে কমেছে কত? কিউ কিলোমিটার পার ঘন্টা আগের থেকে কমেছে, মানে মাইনাস হয়েছে। তাহলে প্রথমে যদি বেগ পি থাকে তাহলে পরের বেগ কত হবে? পরের বেগ আমরা বলতে পারি পি মাইনাস কিউ বলতে পারি আমরা, পরের বেগ পি মাইনাস কিউ বলতে পারি। যদি সে দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয়, মানে পরে কত সময় লাগছে? 8 ঘন্টা সময় লাগছে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো ডাইরেক্টলি বলতে পারি যে আমাদের সময় লাগছে কত? 8 ঘন্টা, আর পরের বেগ কত? পি মাইনাস কিউ। ওকে, তাহলে আমরা এখান থেকে যে আর সমান সমান কি বলতে পারি? আর সমান সমান আমরা বলতে পারি দূরত্ব তো এখানে কিমি কত? 1 ঘন্টা, 1 কিমি। তাহলে এই 1 কিমিকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি, বেগ কত? পি মাইনাস কিউ দিয়ে ভাগ করলাম, সেটাই মানে সময় কত? আর বলতে পারি আমরা। যে সময় আর, এই যে সময় যে 8 ঘন্টা লাগলো, তাহলে দূরত্ব যাচ্ছে কত? 1, কিন্তু পরের বেগ কত? পি মাইনাস কিউ হয়ে গেল, এই জন্য আমরা লিখতে পারি। এবার দেখো কোন ইকুয়েশনের সঙ্গে এটা ম্যাচ করে। তাহলে এবার দেখো এই টাইপের ডাইরেক্ট কোনো ইকুয়েশন নেই, তাহলে আমাদের ইকুয়েশনের সঙ্গে যদি ম্যাচ করতে চাই, দেখো অপশান এতেই দেখো এখানে 1/r রয়েছে আর পি মাইনাস কিউ সিম্পল রয়েছে। তাহলে এখানে যদি আমি রিভার্স করে দিই তাহলে 1/r পেয়ে যাবো আর এটাকে সিম্পল পেয়ে যাবো আমরা। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 1/r দ্যাট ইজ ইকুয়াল টু কত? পি মাইনাস কিউ। ওকে, পি মাইনাস কিউ মানে এটা রিভার্স, লব হরকে কি করলাম? উল্টে দিলাম, লব আর হরকে বোথ সাইড থেকে উল্টে দিলাম। তাহলে দেখো অপশান এ এর সঙ্গে ম্যাচ করেছে, তাহলে অপশান এ সঠিক উত্তর আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে অঙ্কের মধ্যে কিছুই নেই, শুধু একটু বুঝলেই যেই পি কিউ অপশানে রয়েছে দেখে ভয় পাবো এরকম কোনো ব্যাপার না, ভালো করে পড়লেই কিন্তু একবারেই করতে পারবে। চলো পরে কোশ্চেন দেখি আমরা।
কি বলছে দেখো, একটি নক্ষত্র পৃথিবী থেকে 8.1 ইন্টু 10⁻13 কিমি দূরে আছে, অনেক দূরে আছে। 8.1 ইন্টু কত, 10⁻13 কিমি দূরে আছে। ধরুন আলোর প্রতি সেকেন্ডে আলো প্রতি সেকেন্ডে এত কিমি বেগে ভ্রমণ করে, মানে আলোর বেগ কত এখানে 3 ইন্টু 10⁻15 কিমি পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে এতটুকু যাচ্ছে। তো এবার প্রশ্ন হলো নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে। তাহলে আমাদের এখানে সময় চেয়েছে, তাহলে সময় মানে আমরা কি জানি, যেটা আমি প্রথম ক্লাসে আমরা জানি বলেছিলাম, এগুলো সময় মানে কি দূরত্ব বাই বেগ। ওকে, দূরত্ব বাই বেগ, তাহলে আমরা সেটাই বের করব। দেখো শুধুমাত্র গ্রহ নক্ষত্র দিয়েই অঙ্ক একটু মানে সংখ্যা বড় দিলের জন্য ভয় পাওয়ার কিছু নেই এখানে। তাহলে এখানে দেখো দূরত্ব মানে কত দূরত্ব রয়েছে, দূরত্ব মানে রয়েছে দেখো 8.1 ইন্টু 10⁻13 কিমি। ওকে, তারপরে কি দেওয়া আছে দেখো, বেগ এখানে কত, এটা 3.0। 3.0 মানে আমরা 3 লিখতে পারি, কারণ জিরোটা ভ্যালুলেস হয়ে গেল। 10⁻15, তাহলে এটা আমরা কিসে পাবো দেখো, এটা পাচ্ছি কিন্তু আমরা এটা সেকেন্ডে পাচ্ছি। এবার অপশান দেখো সেকেন্ডেও আছে আবার ঘন্টায়ও আছে, কিন্তু সেকেন্ডে যখন রয়েছে দেখো সেই মানটা এর সঙ্গে যখন আমরা কাটাকুটি করব দেখি যে কোন ইউনিটে আসে। ওকে, এখানে 10-এর পাওয়ার কত 5, এখানে 10-এর পাওয়ার কত 13, কাটাকুটি করলে কত হয় দেখো, শূন্য কটা কমে গেল, 5টা কমে গেল কাটাকুটি হয়ে, এটা 10-এর পাওয়ার কত হয়ে গেল 8 হয়ে গেল এটা। ওকে, 3 দিয়ে কাটলে দেখো এটা কত হয়, 3 দিয়ে কাটলে এটা হয় 2.7 হয়। তাহলে আমরা এখান থেকে পেলাম 2.7 ইন্টু 10⁸ সেকেন্ড পেলাম, আমরা কি পেলাম সেকেন্ড, এটা পেলাম। কিন্তু দেখো অপশানে কিভাবে আছে, আছে সেকেন্ডে নেই, দেখো কোনো অপশানের সঙ্গে 2.7, এখানে একটা রয়েছে 10 পাওয়ার আর একটা 11, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এই ঘন্টার দিকে যেতে হবে কোনটার সঙ্গে ম্যাচ করে, তাহলে আমরা 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড জানি। তাহলে অতএব ঘন্টায় কনভার্ট করতে গেলে আমরা কি করব, 2.7 ইন্টু 10⁸, যেটা তোমরা একবারেই করে দিতে পারবে ওখানে, বাই কত 3600, মানে 34 ইন্টু 100 বলতে পারি আমরা। কেন 100 করলাম, এই এখান থেকে শূন্য আউট করে দেবো সেজন্য। তাহলে এখান থেকে দেখো 0 0 যদি দুটো কাটি তাহলে এটা পাওয়ার কত হয়ে গেল, 6 হয়ে গেল পাওয়ার, মানে দুটো কমে গেল। এবার যদি আমরা 4 দিয়ে কাটাকুটি 9 দিয়ে যদি কাটি তাহলে এটা হয় দেখো 0.3 হচ্ছে, আর এখানে কত 4 হয়। ওকে, তাহলে 0.3কে এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য এই পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে আরও একটা দেখো শূন্য এখান থেকে কমে গিয়ে কত 5 হলো, মানে 10-এর পাওয়ার কত হলো 5 হয়ে গেল। ওকে, 10-এর পাওয়ার 5। তাহলে এবার দেখো 3কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 3কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, এটা 0.75 পাই, কারণ দেখো 3/4 মানে কত 0.75। ওকে, একটু ক্যালকুলেশনটা তোমাদের একটু বুঝে করতে হবে। এর সঙ্গে কত রয়েছে আমাদের 10-এর পাওয়ার কত 5, কিন্তু দেখো অপশানের সঙ্গে তাও ম্যাচ করছেন, 10-এর পাওয়ার কত হচ্ছে 4। এবার দেখো এখানে পয়েন্ট, এখান থেকে আমরা এক ঘর ডান দিকে সরিয়ে দিলাম, একটা শূন্য আবার কেটে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 7.5 ইন্টু কত 10⁻4। ওকে, অঙ্কের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র একটু ক্যালকুলেশন রয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। তাহলে অপশান কোনটা পাচ্ছি আমরা, অপশান বি পাচ্ছি, দেখো সঠিক উত্তর পাচ্ছি। ওকে, অপশান বি পাচ্ছি। চলো পরেরটা দেখো, 28 দাগ কি বলছে, 3টি গাড়ির গতির অনুপাত 2:3:4, সময়ের অনুপাতে কি সময়ের অনুপাতে একই দূরত্ব যাতায়াতের জন্য ওই গাড়ি দ্বারা নেওয়ার সময়। আচ্ছা, আলটিমেট কথা দেখো, একটু টাইপিং হয়তো গন্ডগোল হচ্ছে, আমি এখান থেকে বলছি স্পিডের রেশিও কত আছে 2:3, মানে ওই একই দূরত্ব অতিক্রম করার জন্য তাহলে তাদের কি হবে, যে বেগের অনুপাত কত সেটা বের করতে বলছে। না, এখানে দেখো বেগের অনুপাত দেওয়া আছে, এটা কি বেগের রেশিও দেওয়া আছে, আর আমাদের বের করতে বলছে কি সময় বের করতে বলছে, সময় এটা বের করতে বলছে, আর কিছুই না। তাহলে আমাদের বেগ আর সময় কি রিভার্স আমরা জানি, তাহলে বেগের রেশিও কত 2:3:4, তাহলে সময় রেশিও কত হবে 1/2:1/3 কত 1/4। ওকে, তাহলে এটা যদি আমরা সরল রেশিও করি তাহলে কি করব, হরগুলির লসাগু করে আমরা গুণ করে দেব। 2, 3 আর 4-এর লসাগু করলে কত হয় 12 হয়, 12 হলো। দেখো এটা প্রত্যেকটার সঙ্গে 12 গুণ করলে আমরা পাচ্ছি, প্রথমটা 6, 1/3 এটা করলে আমরা পাবো 4, 1/4 এটা করলে কত পাবো 3 পাবো। তাহলে 6, 4, 3 কোথাও আছে, অপশান ডিতে আছে, নিশ্চয়ই থাকবে অপশান ডি, কারণ বইয়ের অঙ্ক এগুলো তোমরা জানো যে 28 দাগের অঙ্ক আর.এস. আগারওয়ালের। ওকে, তো এখানে দেখো অনেক সময় কি হয়, ওগুলো যখন টাইপ করার সময় একটু ভাষার মিস্টেক থাকতে পারে, সেগুলো দুটো ল্যাঙ্গুয়েজ দেখলে আমরা এমনি বুঝতে পারবো। ঠিক আছে, চলো পরে কোশ্চেন।
29 29-এ বলছে যে সুনীল 6 ঘন্টা হেঁটে একটা দূরত্ব অতিক্রম করে, ফিরে আসার সময় তার গতি 1 কিলোমিটার পার ঘন্টা কমে যায়। মানে একটা দূরত্ব গেল, কতটুকু বেগ নিয়ে যাচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে যাচ্ছে। আবার এখান থেকে কি করলো? ফিরে এলো, মানে এই যাচ্ছে আবার এখান থেকে ফিরে এলো। ফেরার সময় কি করলো? বেগ কমে গেল 1, মানে 5 কিমি পার আওয়ার হয়ে গেল, ফেরার বেগ হয়ে গেল। ওকে, কমে যায় এবং একই দূরত্ব অতিক্রম করতে তার 9 ঘন্টা সময় লাগে। ফিরতি যাত্রায় তার গতি কত ছিল? তাহলে প্রথমে বলছে 6 ঘন্টা হেঁটে দূরত্ব অতিক্রম করে, না এখানে কি বলছে? সুনীল 6 ঘন্টা হেঁটে দূরত্ব অতিক্রম করে, ফিরে আসার সময় তার গতি 1 ঘন্টা কমে যায়। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তার কি 9 ঘন্টা সময় লাগে। ওকে, 9 ঘন্টা সময় লাগে। তাহলে ফিরতি যাত্রায় তার গতি কত ছিল? এখান থেকে সুনীল 6 ঘন্টা হেঁটে দূরত্ব অতিক্রম করে, যাওয়ার সময় 6 ঘন্টা লেগেছে, আর ফেরার সময় দেখো এখান থেকে আমরা সময়ের রেশিও পেয়ে যাচ্ছি। এটা বেগ নয়, এটা দেখো এখানে আমাদের এটা যাওয়ার সময়ের বেগ বলেনি, মানে যেতে সময় লাগে সেটা বলছে। যেতে সময় লাগে কত? যেতে সময় লাগে 6 ঘন্টা। আর ফেরার সময় কত? এই যে ফিরলো আর ফেরার সময় 9 ঘন্টা। ওকে, 9 ঘন্টা। কিন্তু যাওয়ার সময় যে বেগ ছিল, ফেরার সময় তার বেগের পার্থক্য কত? 1 ঘন্টা, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা সময়ের রেশিও বের করতে পারবো। সময় রেশিও মানে 6:9 বলতে পারি আমরা। তাহলে সময় রেশিও যদি 6:9 হয়, তাহলে বেগের রেশিও কত? আমরা একবারে কাটছি না, একবারেই পরে করতে পারবো, অসুবিধা নেই। 9 কত হলো? 6 হয়ে গেল বেগের রেশিও। তাহলে এই যে দুটো বেগের পার্থক্য কত দেখো? 3। তাহলে 3 মানে কত হচ্ছে? 3 মানে 1 কিমি বলতে পারি আমরা। 3 মানে 1 কিমি। তাহলে আমাদের দরকার কি? যে তার ফিরতি যাত্রায় গতি কত ছিল, মানে ফেরার সময়। এটা কি? ফিরতি যাত্রায় ফেরার সময়। তাহলে ফেরার সময় বেগ কত? এটা 3 মানে যদি 2 কিমি হয়, তাহলে 6 মানে কত হবে? ডাবল হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, তাহলে এরও দ্বিগুণ হয়ে গেল কত? 2 কিমি। তাহলে 6 রেশিও মানে কত? 2 কিমি পার ঘন্টা, মানে কিমি পার আওয়ার। এখানে বোঝা গেল, কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার। তাহলে ফেরার বেগ কত হবে? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান কি হচ্ছে দেখো? এই 2 কিলোমিটার পার আওয়ার। অপশান কি হচ্ছে দেখো? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে প্রথমে এটা বেগ নয়, ওটা যেতে সময় দেওয়া ছিল এটা। ওকে, যদি এবার দেখো ফেরার সময় না বলে যদি যাওয়ার সময় কত হতো সেটা যদি বলতো, তাহলে যেতে এখানে আমাদের 6 ঘন্টা সময় লাগছে, তাহলে বেগ দেখো 9। যদি এখানে যদি আরেকটা প্রশ্ন করতো তাহলে যাওয়ার বেগ কত, তাহলে যাওয়ার বেগ আমরা কি বের করতাম? যাওয়ার বেগ মানে তখন আমরা 3-এর ভ্যালু যা জানি, তুমি এখান থেকে রেশিও কাটাকুটি করলে কোনো ব্যাপার না, আরও সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে 1:2 কত হবে? 3, আর এখানে তখন হয়ে যাবে 3:2 হয়ে যাবে, একই ব্যাপার। 1 মানে তখন তুমি কত বলতে পারবে? 1। আর 2 মানে তখন 2, আর 3 মানে তখন কত হয়ে গেল? 3 হয়ে গেল। আর এইভাবেও করলে তুমি 9-এর ভ্যালু যদি 3-এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 9-এর ভ্যালু কত হবে তখন? 9-এর ভ্যালু তখন হয়ে যাবে কত? 3 হয়ে যাবে। ওকে, 3 হয়ে যাবে। তখন ফেরার বেগ যেহেতু আমাদের এখানে উত্তর চেয়েছে, এটা 2 পেলাম, কিন্তু যাওয়ার বেগ চাইলে তখন উত্তর হতে হতো 3। চলো আজকে লাস্ট অঙ্ক আমরা দেখি, 30 দাগ। তো এরপরে আজকে যে আমি 30 দাগ পর্যন্ত করালাম, পরের দিনে ক্লাস থাকবে কত? 31 দাগ পর্যন্ত। এইভাবে আমি যে আর.এস. আগরওয়ালের যে আগরওয়াল স্যারের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা তার একদম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সেগুলো করাবো। অনেকের ইংলিশ বুঝতে প্রবলেম হয়, সেজন্য আমরা দুটো ল্যাঙ্গুয়েজেই অঙ্ক রাখছি। ওকে, এবং এই অঙ্ক কিন্তু যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে রিয়েল এসএসসি ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তারপর তোমার ডাব্লিউপি, এগুলোও কিন্তু যেগুলো একটু দেখবে যে লং ক্যালকুলেশন হয়তো পিএসসিতে দেয় না, বাট সেই অঙ্কের টাইপটা কিন্তু সেমই থাকবে। আর এগুলো কিন্তু রেল এনটিপিসি, রেল গ্রুপ ডি আর পিএফ, এগুলোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এখান থেকে লাস্ট অঙ্ক করি আমরা। কি বলছে? এ ডি কিমি হাঁটতে বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি এ তার গতি দ্বিগুণ করে, তবে সে বি এর চেয়ে 1 ঘন্টা কম সময়ে এটি অতিক্রম করতে পারে। বি এর হাঁটার জন্য কত সময় লাগে? তাহলে কি বলছে? যে এ ডি কিমি হাঁটতে বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। আচ্ছা, তাহলে প্রথমে দেখো দূরত্ব কত রয়েছে? দূরত্ব কিন্তু ডি, দূরত্ব কত? ডি বলে দেওয়া আছে।
তাহলে বি এর বেগ কত আমরা জানি না, তাহলে বি এর বেগ আমরা বা এ এর বেগও আমরা জানি না, বি এর বেগও জানি না, এর বেগও জানি না, তাহলে এর বেগ আমরা এখান থেকে এর বেগ আমরা এই ধরি, এর বেগ এ ধরলাম, আর বি এর বেগও আমরা কি ধরলাম, বেগ বি ধরলাম সহজে বোঝানোর জন্য। ওকে, তাহলে দেখো এ ডি কিমি দূরত্ব ডি কিমি হাঁটতে বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি তাহলে 2 ঘন্টা যদি বেশি সময় নেয়, তাহলে এখান থেকে দেখো যে প্রথমে আমাদের এ বেগ নিয়ে যাচ্ছে, তাহলে এ বেগ নিয়ে গেলে ডি দূরত্ব গেল, তাহলে ডি বাই এ, তাহলে ডি বাই এ বেগ মানে এর অতিক্রান্ত সময়, আবার বি এর অতিক্রান্ত সময় কত হবে, ডি বাই বি, তাহলে এদের পার্থক্য কত, পার্থক্য দেখো 2, কি বলে দিয়েছে দেখো 2 ঘন্টা বেশি সময় লাগে, কার বেশি সময় লাগে, সময় লাগে এর বেশি সময় লাগে, মানে দূরত্ব বাই এর বেগ মাইনাস দূরত্ব বাই বি এর বেগ, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 2 ঘন্টা। আবার কি বলছে, এ তার গতি যদি দ্বিগুণ করে দেয়, তাহলে গতি দ্বিগুণ করলে কত হবে, এর বেগ যদি দ্বিগুণ হয়ে যায় তখন 2a হবে বেগ। ওকে, 2a হবে, দূরত্ব তো সেমই আছে, তাহলে ডি বাই কত, 2a, 2a, তাহলে এই যে ডি বাই 2a, তখন কিন্তু দেখো এখানে কি বলছে, বি এর চেয়ে 1 ঘন্টা কম সময় নেয়, তাহলে বি এর থেকে যদি 1 ঘন্টা কম সময় নেয়, তাহলে দেখো এটাকে আমরা পরে লিখি যেহেতু এটা মাইনাস হয়ে যাবে সেই জন্য, ডি বাই কত, 2a, তাহলে এবার সময় যেহেতু বি এরটা বেশি লাগছে এই জন্য বি এরটা আগে লিখছি আমরা, তাহলে বি এর ক্ষেত্রে কত হচ্ছে এখানে, ডি বাই বি মাইনাস কত, 1 ঘন্টা। এটাকে দেখো আমরা খুব সহজে সলভ করতে পারবো, এখানে ডি বাই বি মাইনাস রয়েছে, এখানে দেখো প্লাস রয়েছে, তাহলে এটা দেখো আমরা যখন সলভ করতে যাব তখন কিন্তু আমরা কেটে দিতে পারি, এটা দেখো কেটে যায় এখান থেকে। ওকে, তাহলে আমরা যেহেতু একটা মাইনাস একটা প্লাস, তাহলে ডি বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে ডি বাই এ মাইনাস ডি বাই 2a দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি। ওকে, মানে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, মানে দুটো ইকুয়েশনকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। তাহলে আমাদের দরকার কি, আমাদের দেখো এখান থেকে ডি বাই যে কোনো একটা মান বের করি আমরা, ডি বাই এ কমন নিয়ে। ওকে, তাহলে ডি বাই এ কমন নিলাম আমরা, কমন নিলাম, পেলাম কত, 1 বাই কত, 1 বাই 2, মানে এখানে 2 থেকে গেল মানে হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে এখান থেকে দেখো ডি বাই এ এটা সমান সমান আমরা লিখতে পারি, এটা উল্টে গেল, নিচে 3 উপরে কত, তাহলে 3 ইন্টু দেখো এটা যদি আমরা করি, সরি এটা 1 হবে এখানে, 3 ইন্টু 2 বাই কত, 1, মানে কত হচ্ছে দেখো 6 হচ্ছে, 6, মানে ডি বাই এ মানে আমরা কি পাবো, তাহলে ডি বাই এ পাচ্ছি আমরা, দেখো যে কার সময় পাচ্ছি, এটা ডি বাই এ পাচ্ছি আমরা এর অতিক্রান্ত সময় পাচ্ছি। উত্তরটা কি চেয়েছে, বি এর হাঁটার জন্য কত সময় লাগবে, উত্তরটা চেয়েছে কিন্তু বি এরটা চেয়েছে, বি এরটা। ওকে, তাহলে এটা কি পেলাম আমরা, কোনটা, এটা পেলাম কিন্তু এই 6 ঘন্টা লাগে এর সময়, মানে এর অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে এবার মান বসিয়ে দাও, তাহলে বাকিটা আমরা কোনটা পেয়ে যাবো তখন, তাহলে আমাদের বের করতে হবে কোনটা হবে, ডি বাই বি বের করতে হবে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা যে আমরা পেলাম প্রথমে, এটা এখানে মান বসিয়ে দাও, তাহলে এখান থেকে মান বসিয়ে দিলে আমরা দেখো কত পাচ্ছি, ডি বাই এর ভ্যালু কত, 6, ডি বাই এ মানে কত, 6। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 6 মাইনাস ডি বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু কত, 2। ওকে, এটাকে ডান দিকে নিয়ে নাও, এটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে 6 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত, ডি বাই বি। তাহলে অতএব ডি বাই বি মানে আমরা কত বলতে পারছি, 4 বলতে পারছি, ডি বাই বি মানে কত, 4। তাহলে এখান থেকে আমরা কি বলি, ডি বাই বি মানে কার সময়, এটা বি এর সময়, তাহলে কত বলতে পারি আমরা, 4 ঘন্টা বলতে পারি। ওকে, 4 ঘন্টা বলতে পারছি। তাহলে উত্তরটা যদি এর চাইতো তাহলে উত্তর হতো 6, আর বি এর যেহেতু চেয়েছে উত্তর কত হচ্ছে এখানে, 4 ঘন্টা। অপশান দেখো সি হচ্ছে রাইট অপশান। ওকে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। যারা আমাদের ক্লাসের সঙ্গে জয়েন হতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন সহজে প্রেস করে রাখবে যাতে সহজে নোটিফিকেশান পেয়ে যাও, এবং তোমাদের আমাদের আপকামিং যে পরীক্ষার জন্য যে এনটিপিসির জন্য স্পেশাল ক্লাস প্রোভাইড করা হচ্ছে এবং প্রত্যেক দিন লাইভ থাকছে 7 PM। ওকে, তো তোমরা লাইভ ক্লাসের সঙ্গে জয়েন করবে এবং তার সঙ্গে যে আপলোডেড ইম্পর্টেন্ট ক্লাসগুলো সেগুলো আমরা প্রোভাইড করছি, সেগুলো দেখবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করা হবে, প্র্যাকটিস সেট হচ্ছে এবং অল সাবজেক্টের জন্য করা হবে। তোমরা আমাদের ক্লাসের সঙ্গে থাকো, দেখবে যে পরীক্ষাগুলো সামনে রয়েছে দারুণভাবে হেল্প পাবে। এবং আরেকটা কথা, যদি কারো মনে হয় যে আমাদের সরাসরি কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে দেখো এখানে 77, ওকে আমি আরেকবার লিখে দিই, 77
18178338। ওকে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার, অফিস কন্ট্যাক্ট এটা। এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিটেলস জানতে পারবে। নতুন ব্যাচ অফলাইন এবং অনলাইন দুটোই শুরু হচ্ছে, বা অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে। ওকে, এনটিপিসির জন্য, এসএসসি জিডি রয়েছে, অল পরীক্ষার জন্য আমাদের ডিফারেন্ট আলাদা আলাদা ব্যাচ থাকে এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা টিচারও থাকে, যাতে তোমাদের চাকরি সহজে পাওয়া যায় তার জন্য কমপ্লিট পরিষেবা দেওয়া হয় এবং সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালসও আমরা প্রোভাইড করি। ওকে, তো তা সত্ত্বেও যারা ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, ইউটিউব থেকেও যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করব, মন দিয়ে যদি সেগুলো দেখো তাহলে কিন্তু চাকরি এখান থেকে এইগুলো নিয়েই কিন্তু তোমরা আলটিমেট সাকসেস পেতে পারো। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট আমরা এরপরে 31 দেখ থেকে শুরু করব এবং পরপর ক্লাসগুলো দেখো, দেখবে তোমাদের চ্যাপ্টারের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেটলি আগের 1 নাম্বার ক্লাসটা দেখবে এবং তার সঙ্গে এটাও দেখবে এবং পরপর ক্লাসগুলো দেখো। ওকে, চলো ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।